ইরান ইসরায়েল যুদ্ধ সপ্তম দিনে পা রাখলেও যুক্তরাষ্ট্র এখনও এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা চালাবে কিনা সে সিদ্ধান্ত তিনি নেবেন 2 সপ্তাহের মধ্যে। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের 2 সপ্তাহ মানে নিশ্চিত কিছু নয়। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক অংশগ্রহণ নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত তিনি নেবেন 2 সপ্তাহের মধ্যে। তবে ট্রাম্পের এই 2 সপ্তাহ সময়সীমাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে এটি ট্রাম্পের পুরনো কৌশল। প্রায় 3.5 সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন ইউক্রেনের যুদ্ধ না থামালে 2 সপ্তাহের মধ্যে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে। গত মে মাসে আবার বলেছিলেন নতুন আমদানি শুল্ক ব্যবস্থা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তবে সময় পেরিয়ে গেলেও তেমন কিছুই হয়নি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে নিষেধাজ্ঞার কথা বলেও তা বাস্তবায়ন করেননি ট্রাম্প। এমনকি 2020 সালে 2 সপ্তাহের স্বাস্থ্যসেবা পরিকল্পনা ঘোষণার প্রতিশ্রুতিও ছিল একেবারে ফাঁকা বুলি। বিশ্লেষকদের মতে ট্রাম্প নিজেই জানেন না তিনি কি চান। মার্কিন ইরানি বিশ্লেষক নেগার মোর্তজাভি আল জাজিরাকে বলেন নেতানিয়াহুর চাপই যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে অনিচ্ছুক ট্রাম্পকে। বিশ্লেষকদের শঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলপন্থী হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে গোটা অঞ্চলেই নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে পুরো অঞ্চলেই নরক নেমে আসবে। তবে বাস্তবতা হলো ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা বাড়ছেই, আর হোয়াইট হাউসে ট্রাম্পের 2 সপ্তাহ আপাতত কেবল অপেক্ষার আরেক নাম। শাশ্বতী সরকার, নাগরিক।